নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। পিএম কিষাণ প্রকল্পে এবার যারা যোগ্য না তাদের টাকা ফেরত চাওয়া হচ্ছে। ইতিমধ্যেই কৃষি দপ্তর থেকে যারা অযোগ্য ব্যক্তি পিএম কিষাণ প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য না তাদের বাড়ি বাড়ি টাকা ফেরত চাওয়ার নোটিশ পাঠানো হচ্ছে সরাসরি, এবং যেখানে কত পরিমাণ টাকা তাদেরকে ফেরত দিতে হবে সেগুলো উল্লেখ করা হচ্ছে, এবং কী কারণে তাকে টাকা ফেরত দিতে হবে সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া হচ্ছে। একই সঙ্গে কিভাবে সেই টাকা ফেরত দিতে হবে, কোন অ্যাকাউন্টে টাকা আসতো, সমস্ত কিছু কিন্তু সেই নোটিশের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে কৃষি দপ্তর থেকে। তো এ বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যে নোটিশ ইতিমধ্যেই কৃষকরা পেতে শুরু করেছেন সেই নোটিশ আপনাদেরকে দেখাবো। এরকম নোটিশ কিন্তু আপনাদের বাড়িতেও আসতে পারে যদি আপনি পিএম কিষাণ প্রকল্পে অযোগ্য ব্যক্তি হয়ে থাকেন, টাকা পাওয়ার যোগ্য না তাও টাকা পাচ্ছেন, এমন যদি ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আগামীতে আপনাদের বাড়িতেও এরকম টাকা ফেরত চাওয়ার নোটিশ আসতে পারে। তো সেই নোটিশে কি বলা হয়েছে, কাদেরকে টাকা ফেরত চাওয়া হচ্ছে, সমস্ত বিষয়গুলো আপনাদের পরপর বুঝিয়ে দেব এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দেবেন যাতে সবাই বিষয়টা জানতে পারে। একই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে রাজ্যের কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, এবং আপনি কি পিএম কিষাণ প্রকল্পে টাকা পান নাকি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিশ যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে পাঠানো হয়েছে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যানেক্সার 1, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার। অর্থাৎ আপনাদের নিকটবর্তী যে এডি অফিস রয়েছে সেই এডি অফিস থেকে কিন্তু জেলাভিত্তিক এই নোটিশগুলো পাঠানো হচ্ছে। এখানে ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছে, বাদিকে মেমো নাম্বার এবং ডেটটাও দেওয়া আছে। 17/6/2026 তারিখে এই নোটিশটা কিন্তু ইস্যু করা হয়েছে এই এডি অফিস থেকে। এবারে যাকে এই নোটিশটা পাঠানো হয়েছে সেই ব্যক্তির নাম এখানে উল্লেখ করা ছিল, সেই সঙ্গে তার ঠিকানা এখানে উল্লেখ করা ছিল। এগুলো আমি সিকিউরিটির কারণে হাইড করে দিয়েছি। আচ্ছা, এরপর দেখুন সাবজেক্টে বলা হয়েছে রিফান্ড অফ ফান্ড আন্ডার পিএম কিষাণ রিগার্ডিং। তো পিএম কিষাণ প্রকল্পে যে টাকাটা সে পেয়েছে সেই টাকা তাকে ফেরত দিতে হবে। এবার কি বলা হচ্ছে, স্যার অর ম্যাডাম, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইউ হ্যাভ বিন মার্কড অ্যাজ ইনএলিজিবল ফার্মার or income tax paying farmer or wrong account beneficiary under PM Kishan as per following details। তো এখানে যে ব্যক্তিকে এই নোটিশটা পাঠানো হয়েছে তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে সে এই পিএম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার অযোগ্য কৃষক, অর্থাৎ এই প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য না সেই কৃষক, অথবা এই কৃষক ইনকাম ট্যাক্স প্রদান করে বা তার টাকাটা অন্য ভুল অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছিল। তো এরকম হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়েছে তাকে। এরপর 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডেট অফ ইনএলিজিবিলিটি, অর্থাৎ যে ডেট থেকে সে এই টাকা পাওয়ার অযোগ্য হলো, টাকা পাওয়ার যোগ্য হলো না, সেটা হচ্ছে 17/6/2026। এই ডেট থেকে সে কিন্তু এই প্রকল্পের জন্য অযোগ্য ব্যক্তি হয়ে গেল। এরপর 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রিজন অফ ইনএলিজিবিলিটি, হেড অফ দ্য ফ্যামিলি অলরেডি রিসিভস দ্য বেনিফিট অফ দ্য স্কিম। অর্থাৎ এই ব্যক্তি পিএম কিষাণ প্রকল্প থেকে টাকা পাওয়ার জন্য অযোগ্য হয়ে গেল বা এই প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য থাকলো না, তার কারণটা কি? তার কারণ বলা হচ্ছে তার পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি, তার পরিবারের যে প্রধান, সে অলরেডি এই প্রকল্পে টাকা পায়, তাই সে এই প্রকল্পে টাকা পাবে না। এবং এই যে বিষয়গুলো এগুলো কিন্তু অলরেডি পিএম কিষাণের পোর্টালে লেখা রয়েছে যে এই প্রকল্পে কারা কারা টাকা পাওয়ার যোগ্য না। যদি আপনাদের পরিবারে হেড অফ দ্য ফ্যামিলি টাকা পায় এবং আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি টাকা পেলে আপনি আর টাকাটা পাবেন না, ঠিক আছে? তো এটা হচ্ছে মূল কারণ এই ব্যক্তির অযোগ্যতার। আচ্ছা, এরপর যেটা বলা হচ্ছে অ্যাজ পার অ্যাবাভ ডিটেলস ইউ আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু রিফান্ড এ টোটাল অ্যামাউন্ট অফ 32,000 অনলি ফর 16 numbers of installment, ₹2,000 per installment credited to your bank account through fund transfer from your bank account to government bank account as mentioned below within 7 days from receipt of this letter. Bank transaction charge if any would be borne by you। অর্থাৎ এই কৃষককে যে নির্দেশটা দেওয়া হয়েছে, বলা হচ্ছে এই কৃষক সে
16টা ইনস্টলমেন্টে টাকা পেয়েছে পিএম কিষানের, এবং পিএম কিষানের নিয়ম হচ্ছে প্রত্যেক ইনস্টলমেন্টে 2000 টাকা করে দেওয়া হয়। তো 16 ইন্টু 2000 কত হয়, 32,000 টাকা সে পেয়েছে তার অ্যাকাউন্টে। তো সেই টাকাটা গভর্নমেন্টের অ্যাকাউন্টে কিন্তু ফেরত দিতে হবে, এবং 7 দিনের মধ্যে যে ডেটে এই লেটারটা সে পেয়েছে, নোটিশটা সে পেয়েছে, সেই ডেট থেকে আগামী 7 দিনের মধ্যে তাকে টাকাটা কিন্তু ফেরত দিতে হবে। এবং ব্যাঙ্ক ট্রানজ্যাকশান চার্জ যদি কিছু লাগে সেটাও কিন্তু তাকেই পে করতে হবে, ঠিক আছে। এবার এই অযোগ্য ব্যক্তিকে সরকারের কোন অ্যাকাউন্টে টাকা ফেরত দিতে হবে সেটা কিন্তু এখানে পরিষ্কার বলে দিয়েছে। নেম অফ দ্য ব্যাঙ্ক, ব্যাংকের নাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারপরে ব্যাংকের ব্রাঞ্চ স্পেশালাইজড ইনস্টিটিউশনাল ব্যাঙ্ক, ঠিক আছে, অ্যাড্রেস দেওয়া রয়েছে, এবং সেই সঙ্গে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোডও দেওয়া রয়েছে, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে পিএম কিষাণ স্টেট নোডাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডাব্লিউবি, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করা আছে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দিই, এই যে টাকা ফেরতের বিষয়টা, এটা কিন্তু শুধুমাত্র এই ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে। যেহেতু এই নোটিশটা ওই ব্যক্তিকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে, তো এটা কিন্তু ওই ব্যক্তিকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। আপনি হয়তো এটা দেখে ভাবছেন যে আমি অযোগ্য, আমি সরকারি চাকরি করি বা আমি ট্যাক্স পে করি, তা সত্ত্বেও এরকম পিএম কিষাণের টাকা পাচ্ছি, তা আমিও তো অযোগ্য, তাহলে আগে আগে আমি টাকাটা দিয়ে দিই এবং সরকারের কাছে আমি ভালো হয়ে যাই, ঠিক আছে। এটা কিন্তু ভাববেন না। আপনাদের বাড়িতে যদি নোটিশ এরকম আসে কৃষি দপ্তর থেকে, অর্থাৎ এডি অফিস থেকে যদি এরকম নোটিশ আসে টাকা ফেরত চাওয়ার, তবেই কিন্তু এটা করবেন, এবং সেটা কিন্তু ক্রস ভেরিফাই করে নেবেন অবশ্যই, ঠিক আছে। অনেক সময় কিন্তু ভুয়ো নোটিশও আসে। তো অবশ্যই যদি আপনাদের বাড়িতে এরকম নোটিশ আসে যে এরকম টাকা ফেরত চাওয়া হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই আপনি নিকটবর্তী যে এডি অফিস রয়েছে কৃষি দপ্তরের, সেখানে গিয়ে দেখিয়ে নেবেন যে এটা সত্যি তারাই ইস্যু করেছে তো, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। দেখে নিয়ে কনফার্ম যখন হয়ে যাবেন, তখন আপনি টাকা ফেরত দেওয়ার থাকলে সেটা কিন্তু দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা বলা হয়েছে, আফটার দ্য সেট ডিপোজিট ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট ইমিডিয়েটলি দ্য ফলোয়িং ব্যাঙ্ক ট্রানজ্যাকশান ডিটেলস অ্যালং উইথ জেরক্স কপিস অফ ফার্স্ট পেজ টু দ্য অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার অফ দিস ব্লক। অর্থাৎ এই ব্লকের, আপনাদের যে ব্লক, এই যে ব্যক্তি যে নোটিশটা পেয়েছে, সেই ব্যক্তির যে ব্লক রয়েছে, সেই ব্লকের অধীনে একটা এডি অফিস রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, সেই অফিস রয়েছে। সেখানে গিয়ে কিন্তু ট্রানজ্যাকশান যেটা করেছে, টাকাটা সে জমা করেছে, ফেরত দিয়েছে, তার একটা যে রিসিভ কপি, সেটা জেরক্স কপি কিন্তু জমা করে আসতে হবে, ঠিক আছে। এবং এগুলো উল্লেখ করতে হবে কোন ব্যাংকে জমা করেছে, ব্যাংকের ব্রাঞ্চের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এবং টোটাল কত টাকা সে জমা করেছে, ঠিক আছে। এবং ডেট অফ ফান্ড ট্রান্সফার, যে ডেটে সে টাকাটা ফেরত দিয়েছে, তারপরে ইউটিআর ট্রানজ্যাকশান নাম্বার, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তার ওই যে রিসিভ কপিতে থাকবে। তো সেগুলো পরিষ্কার একটা পেজে লিখে তাকে কিন্তু সংশ্লিষ্ট যে এডি অফিস রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, সেই অফিসে গিয়ে জমা করে আসতে হবে। এবারে আপাতত এই আপডেটটা কিন্তু এই নোটিশ থেকে পাওয়া গেল। এবার যদি আপনাদের বাড়িতেও এরকম অযোগ্য ব্যক্তি চিহ্নিত হয় এবং তার নামে যদি এরকম নোটিশ আসে সরকারের তরফ থেকে, অর্থাৎ এডি অফিস থেকে, কৃষি দপ্তর থেকে, তাহলে সেগুলো নিয়ে অবশ্যই কিন্তু আপনি নিকটবর্তী এডি অফিসে যোগাযোগ করবেন যে সত্যি সত্যি তারা এরকম আপনার নামে টাকা ফেরত চা নোটিশ ইস্যু করেছে কিনা। যদি সত্যিই করে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের যে সময়টা দেওয়া হবে সেই সময়ের মধ্যে টাকা ফেরত দিয়ে দেবেন, না হলে কিন্তু পরবর্তী সময়ে সমস্যার সম্মুখীন হতে পারে আপনাকে, ঠিক আছে।